সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবনের পাশাপাশি একটা দারুণ লাভজনক ব্যবসা শুরুর স্বপ্ন কিন্তু অনেকেরই থাকে, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই হয়তো ঠিক বুঝে উঠতে পারেন না কোথা থেকে শুরু করা উচিত। আজকের এই এক্সপ্লেনারে একদম বাস্তবসম্মত কিছু ব্যবসার আইডিয়া, সেগুলোর মূলধন আর প্রয়োজনীয় লোকবলের বিস্তারিত তথ্য ধাপে ধাপে বিশ্লেষণ করা হবে। চলুন মূল বিষয়ে ঢোকা যাক। পুরো এক্সপ্লেনারে মূলত 5টি থিম নিয়ে আলোচনা করা হবে। শুরুতেই থাকছে ইউএই বিজনেস ট্রায়াঙ্গেল, এরপর প্রপার্টি মেইনটেন্যান্স, ফুড এবং ডিজিটাল উদ্যোগ, মোবাইল কার ওয়াশ এবং সবশেষে নিজের জন্য সঠিক ও লাভজনক পথ বেছে নেওয়ার কৌশল। শুরুতেই চলুন কথা বলা যাক যে কোনো ব্যবসার সবচেয়ে বেসিক ফর্মুলাটা নিয়ে, বিজনেস ট্রায়াঙ্গেল। যে কোনো সফল ব্যবসার পেছনে মূলত 3টে স্তম্ভ কাজ করে: লোকেশন, বাজেট এবং স্কিল বা দক্ষতা। ইউএর মতো একটা প্রাইম লোকেশনে নির্দিষ্ট পরিমাণ বাজেট আর সঠিক দক্ষতার পারফেক্ট সমন্বয় ঘটলেই কিন্তু একটা দারুণ উদ্যোগ গড়ে তোলা সম্ভব। আর যতগুলো মডেল নিয়ে কথা হবে তার সবগুলোই এই 3টে মাপকাঠিতেই বিচার করা হবে। এবার আসা যাক প্রথম মূল ক্যাটাগরিতে, এসেনশিয়াল প্রপার্টি মেইনটেন্যান্স সার্ভিস। শুরুতেই থাকছে ক্লিনিং বিজনেস। ইউএর দিকে তাকালেই চোখে পড়ে আকাশ ছোঁয়া সব বিল্ডিং আর চকচকে সব অফিস। এত আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কিন্তু কোনো বিকল্প নেই। আর ঠিক এই কারণে এই সেবার চাহিদা এখানে কখনোই ফুরিয়ে যায় না। হিসেবটা যদি একটু মিলিয়ে দেখা হয়, এই ব্যবসা শুরু করতে মূলধন লাগে আনুমানিক ৮ থেকে ২০,০০০ দিরহামের মতো। লোকবল প্রয়োজন মাত্র ২ থেকে ৫ জন, আর সরঞ্জাম মূলত ভ্যাকিউম ক্লিনার আর কিছু কেমিক্যালের মতো বেসিক জিনিস হলেই চলে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল, এই তুলনামূলক ছোট বিনিয়োগ থেকেই প্রতি মাসে ৩ থেকে ১০,০০০ দিরহাম পর্যন্ত প্রফিট করা সম্ভব। ক্লিনিংয়ের মতোই আরেকটা বিশাল ডিম্যান্ডিং সেক্টর হল পেইন্টিং এবং মেইনটেন্যান্স। এতগুলো বিল্ডিং বা ভিলা থাকলে সেগুলোর নিয়মিত মেরামত আর রক্ষণাবেক্ষণের প্রয়োজন তো হবেই। আর এটা এমন একটা ধারাবাহিক আয়ের উৎস যা বছরের পর বছর একইভাবে চলতে থাকে। এই সেক্টরে মূলধন হয়তো ক্লিনিংয়ের চেয়ে সামান্য একটু বেশি লাগবে, ধরুন ১০ থেকে ২৫,০০০ দিরহাম। লোকবলও ৩ থেকে ৬ জনের মতো লাগতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, এই খাতের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্কেলিং। বড় কোনো প্রজেক্টের কাজ নিতে পারলে বিনিয়োগের তুলনায় মুনাফার অঙ্কটা জ্যামিতিক হারে বেড়ে যায়। এবার চলুন দেখে নিই এমন কিছু উদ্যোগ যেখানে শারীরিক পরিশ্রম কিছুটা কম কিন্তু সুযোগ প্রচুর: ফুড এবং ডিজিটাল ভেঞ্চার। খাবার ব্যাপারটা কিন্তু একদম সরাসরি ইমোশনের সাথে জড়িত। ইউএইতে থাকা বিশাল প্রবাসী কমিউনিটি সবসময়ই তাদের ফেলে আসা দেশের ঘরোয়া খাবারের স্বাদটা ভীষণ মিস করেন। আর মানুষের এই আবেগকে পুঁজি করেই ফুড ডেলিভারি বা হোম কিচেন ব্যবসা এখানে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠছে। বিনিয়োগের দিক থেকে দেখলে একটা হোম কিচেন বা ফুড বিজনেসের জন্য মূলধন প্রয়োজন মাত্র ৫ থেকে ১৫,০০০ দিরহাম। ১ থেকে ৩ জন মানুষ, একটা সাধারণ কিচেন আর একটা কার্যকর ডেলিভারি ব্যবস্থা, ব্যাস এটুকুতেই কাজ শুরু করে দেয়া যায়। কোয়ালিটি ভালো হলে ডিমান্ড এতটাই বাড়ে যে লাভের গ্রাফটা খুব দ্রুতই উপরের দিকে উঠতে থাকে। এখানে একটা চমৎকার তুলনামূলক চিত্র ফুটে ওঠে। একদিকে ভারী কায়িক শ্রমের মেইনটেন্যান্স ব্যবসা, যেখানে বেশি মূলধন প্রয়োজন; অন্যদিকে অনলাইন ব্যবসার মতো ডিজিটাল উদ্যোগ, যেখানে মূলধন একেবারেই সামান্য। অর্থাৎ ফিজিক্যাল শ্রম থেকে ফোকাস সরিয়ে ডিজিটাল স্কিলের দিকে আনলে ব্যবসা শুরুর বাজেটেও একটা বিশাল পরিবর্তন আসে। মাত্র ২,০০০ দিরহাম? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই এক্সপ্লেনারের সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এটাই। একটা ব্যবসা শুরু করার জন্য এর চেয়ে কম বাজেট আর কি হতে পারে? এই সামান্য বাজেট দিয়ে সহজেই একটা ফেসবুক বা টিকটক শপ চালু করা যায়। যাদের মূলধন একদমই সীমিত কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলটা দারুণ, তাদের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। সঠিক প্রোডাক্ট বেছে নিতে পারলে খুব কম খরচে এই ব্যবসাকে দ্রুত বড় করা সম্ভব। ২ থেকে ১০,০০০ দিরহামের এই মডেলে কোনো ভারী মেশিনের ঝামেলা নেই। দরকার কেবল ১ থেকে ২ জন মানুষ, একটা স্মার্টফোন আর মার্কেটিংয়ের সাধারণ জ্ঞান। ভারী সরঞ্জামের বদলে এখানে মূল হাতিয়ার হল ডিজিটাল বুদ্ধি। সঠিক পণ্যের সাথে মার্কেটিংয়ের স্কিলটা মিলে গেলে এখান থেকে দ্রুততম সময়ে মুনাফা অর্জন করা যায়। আমাদের পরবর্তী ক্যাটাগরিটা ইউএই লাইফস্টাইলের সাথে একদম পারফেক্টলি মানিয়ে যায়: মোবাইল কার ওয়াশ। ইউএইর রাস্তায় প্রচুর দামি গাড়ি চলে, এটা তো সবারই জানা। কিন্তু মরুভূমির ধুলোবালিময় পরিবেশের কারণে গাড়িগুলো খুব দ্রুত ময়লাও হয়ে যায়। ধুলো তো আর থেমে থাকে না, প্রচুর গাড়ি আর ধুলোবালি, এই দুয়ের চমৎকার কম্বিনেশনে এখানে একটা বিল্ট ইন কাস্টমার বেস আগে থেকেই তৈরি হয়ে আছে।
কারওয়াশ ব্যবসার মূলধন 7 থেকে 20,000 দিরহামের মধ্যেই সীমাবদ্ধ, লোকবল লাগে 2 থেকে 4 জন, আর মূল ইকুইপমেন্ট হল পানির ট্যাঙ্ক এবং প্রেশার মেশিন। তবে হ্যাঁ, এই বিজনেসের আসল ট্রিকটা হল লোকেশন। সঠিক জায়গায় সঠিক কাস্টমার ধরতে পারলে লাভ একেবারে নিশ্চিত। সবশেষে চলুন আলোচনা করি কিভাবে এতগুলো অপশন থেকে নিজের জন্য সবচেয়ে লাভজনক পথটা বেছে নেওয়া যায়। সর্বোচ্চ মূলধনের একটা তুলনামূলক চিত্র দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। অনলাইনে সর্বোচ্চ 10,000, ক্লিনিংয়ে 20,000 আর পেইন্টিংয়ে 25,000 দিরহামের মতো লাগতে পারে। অর্থাৎ কোন ইন্ডাস্ট্রি বাছা হচ্ছে আর কী ধরনের সরঞ্জাম লাগছে তার উপরই মূলত বাজেটের সাইজ নির্ভর করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, বাজেট ঠিক করে দেয় ব্যবসার স্কেল কতটা বড় হবে। দ্বিতীয়ত, লোকবল নির্ভর করে ব্যবসার ধরনের ওপর, যা 1 জন থেকে শুরু করে 6 জনের একটা টিমও হতে পারে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হল নিজের স্কিল বা দক্ষতার সাথে ইউএই মার্কেটের ডিমান্ডের একটা পারফেক্ট ম্যাচ করানো। আজকের এই এক্সপ্লেনারটি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। নির্দিষ্ট বাজেট আর সঠিক দক্ষতার কোন জাদুকরী কম্বিনেশনটি হতে পারে ইউএই এর পরবর্তী বড় সাকসেস স্টোরি? ডেটা আর তথ্যের এই বিশ্লেষণ কাজে লাগিয়ে সম্ভাবনাগুলো যাচাই করে দেখার এখনই সেরা সময়।